হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো শুভ রথযাত্রা। তো সকাল থেকে উঠে একদম হাতে হাত লাগিয়ে কাজে নেমে পড়েছি। তো এখানটাতে গতকালে যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে নিচ্ছি। তো এখানে সব পাখার হাওয়াতে, দেখো যতই পাখার হাওয়ায় শুকায় না কেন, রোদে শুকানোর একটা অন্যরকম একটা খড়খড়ে একটা ভাব হয়ে যায়। তো এখানটাতে পাখাতে যেরকম আর কি শুকিয়েছে, তো কোনো রকম শুকানো নাইমা থেকে কানামা ভালো, ব্যাপারটা হচ্ছে এটাই। আর আমার যে চুড়িদারগুলো আছে না, যে চুড়িদারগুলো না এত পরিমাণে টাইট হয়ে যাচ্ছে, এটা কি বলবো। সব করা চুড়িদার, সাদা চুড়িদারটা আমার কত পছন্দের চুড়িদার, ঠিক আছে। তো সেদিনকে ভেবেছিলাম, শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম, তো ভেবেছিলাম সাদা চুড়িদারটা পরে যাবো। তবে এই একটা চুড়িদার, সব কটা চুড়িদার না, আরও অনেক চুড়িদার আছে। দেখো এটা পরেও ছিলাম, দেখি গায়ে কি টাইট হচ্ছে, তো বুঝতে পারছি না আমি কি এত মোটা হয়ে গেছি। সকাল হয়েছে, কোনো কাজ বাজ হয় না। এখন আমরা যেটা হচ্ছে দিয়াটিতে রথ আনার জন্য, ওইখানে এবার বায়না করছে যে রথ নেবে, এখন সে রথ আনতে যেতে হবে। 4 তলা, তাই তো? 4 তলা। 4 তলা, চলো দেখি। বললাম তো 1 তলা নিতে, কি করবো বলো। চলো দেখি, যে রথ ভালো পাবো সেই রথই নিয়ে আসবো। বাজে বেলা 8টা, আর আমি ঘুম থেকে উঠে শুধুমাত্র বিছানাটা তুলেছি, তাও বালিশ টালিশগুলো সব এখানে পড়া রয়েছে নিচে, কোনো কাজ করিনি। সুখদেব বললো যে ওটা কলের কাজ আছে, তো একটু পরে বেরিয়ে যেতে পারে। তো আমাকে বলছে চলো ওইখানে জন্য একটা বিয়েটি থেকে রথ নিয়ে আসি। আর ওইখানে এবার আমাদের ওই বাড়িতে রয়েছে, ওর জন্য একটা রথ নিয়ে তারপর ওই বাড়িতে দিয়ে এসে ঘরের কাজ করব। কোনো একটা কাজ আমার হয়নি, ঠিক আছে। তো কখন কাজ শেষ হবে আমি কিচ্ছু জানি না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন যাচ্ছি বিয়াটিতে রথ আনতে। তো ওইখানে বলছে 4 তলা রথ নিতে ওর জন্য। তো এবার ও যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি যে 4 তলা রথ নিতে কি করবি, 1 2 3 তলা দেখতে পাচ্ছি তো, কিন্তু কত দাম? এটা বলতে নিয়ে ঠাকুর কত কম খরচ, 40 টাকা। ছোট ঠাকুর আছে, এই দেখো এই ঠাকুর না, ঠাকুরের দাম কেউ কম করে না, এটা ঠিক আছে, এটাই দিয়ে দে। হ্যাঁ কাগজে গাড়ি পিছনে 1 বান্ডিল নেবো নাকি 2 বান্ডিল নেবো? প্লাস্টিকে ভরে দিতে বলো, 15 টাকা যখন নেবে। বাবা রথের পাতা, আমাদের রথ, বাবা কিভাবে বসেছি রথটা নিয়ে। রথটাকে এমন ভাবে নিয়ে বসেছি, ভালো করে ভিডিও করতে পারছি না। চলো বাইরের দিকে যাওয়া যাক। এখন এমন ভাবে বসেছি না, ঠিক করে ভিডিও করতে পারছি না। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়িতে ঐশানীকে রথ দিয়ে এই বাড়িতে আসলাম, আর এখন একটু কথা বলার টাইম পাবো না, কাজ বাজ করে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে তরকারিও হচ্ছে। তরকারি বলতে ডাল করেছি, তো ডালটা বসিয়ে রেখেছি। আর এখানে একটু চুড়িদারের সেলাই খোলার জন্য এসেছে। এই চুড়িদারটা, তবে সাদা চুড়িদারটা, তবে আরও অনেকগুলো চুড়িদারের সেলাই এদিনকে খুলেছি। ভাবছিলাম যে এই যে চুড়িদারগুলো ধরেছি, আমি সবকটা চুড়িদার সেলাই খুলবো। তারপরে এত টাইট হচ্ছে হাতাতে চুড়িদারগুলো, তাই ভাবছি যে এত মোটা হয়ে গেছে। তো এই দেখো এখানে এই চুড়িদারগুলো, এটারও সাইড থেকে সেলাইগুলো খুলছি। মোটে চুড়িদারগুলো গায়ে হচ্ছে না, এত টাইট হয়ে যাচ্ছে। এদিকে কাজ বাজ সব হয়ে গেছে, ঘরটার ঝাড় দিয়ে, ঘর মুছে, বাসন মেজে, জামা কাপড় ধুয়ে আসলাম। আর এখন বাজে 1:45। আর একটু পরে এখন না দেখলাম হঠাৎ করে কি জোরেটা বাজ পড়লো। তারপরে সাথে সাথে সে ফ্রিজের প্লাগ ট্লাগগুলো খুলে দিলাম। তো এখন একটু ওই আলমারিটায় যে জামা কাপড়গুলো আমার রয়েছে, ওগুলো সব আলথাল করে রয়েছে, ওগুলো একটু গুছিয়ে স্নান করে আসবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাইরের ওয়েদারটা একবার দেখো, কি জোরে বৃষ্টি পড়ছে। এত জোরে বৃষ্টি পড়ছে, দেখো কিভাবে মুষলধারে ঝমঝম করে বৃষ্টিটা নেমেছে। তবে যা গরম পড়েছিল সেই তুলনায় একটু বৃষ্টিটা হওয়া দরকারও ছিল, যে গত সপ্তাহ বৃষ্টি হয়েছিল।
এখানে আমার খাবার নিয়ে চলে এসেছে। এখানে হচ্ছে আলু ভাজা, এখানে ডিমের অমলেট, এখানে একটু লেবু, আর বাইরে পড়ছে বৃষ্টি, তার মধ্যে এখানে ডাল দিয়ে ভাত আর এসব দিয়ে, তো মজাটাই আলাদা খাওয়ার। এখন বাজে বিকেল 4:45 আর আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখো বাইরে যে জামা কাপড় কেচেছিলাম সে জামা কাপড়গুলো সব এখান থেকে দড়িটা নিয়ে এখান থেকে দিয়ে দিয়েছি। যদিও এটা আগেটা নিয়েছিলাম, এই যে এখান থেকে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর বাইরে যে মেঘলা ওয়েদার, কি জানি রথ কীভাবে টানবে ওইসব নিয়ে আমি জানি না। ঠিক আছে, তো আমি তো রেডি হয়ে গেছি। সুখদেব কাজ থেকে এসে আবার কাজে গেছে, খেয়ে দিয়ে গেল কাজে। আমি এখন ভাইকে ফোন করব, ভাই আসলে পরে ভাইয়ের সাথে চলে যাব। যদি মেলায় যাওয়ার সেরকম পরিস্থিতি থাকে, মনে হয় না যেতে পারবো, যা অবস্থা মানে বাইরের যে অবস্থা দেখতে পাচ্ছি। তো এই দেখো এগুলো এত টাইট হয়ে গেছে, তবু দেখো পেটটা না এত মানে পেটে চর্বি জমে গেছে না, যে কারণে পেটটা আরও ভার লাগে, মানে বড় বড় লাগে দেখতে। ঠিক আছে, তো যাই হোক এই কুর্তিটা সাইড থেকে সেলাইটা খুলেছি, তারপরে গিয়ে কুর্তিটা একদম ঠিকঠাক করে ফিটিংস হয়েছে আর কি। ঠিক আছে, তো এই যে তো রেডি তো একদম দেখো পুরো হয়ে গেছি। তার মতো ওইখানের জন্য একটা জামা নিয়ে নিচ্ছি, কারণ ওইখানে সেরকম ভালো কোনো জামা নেই ওখানে পরার মতো। তো চলো ভাইকে ফোন করে তো বাড়িতে যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভাই আর কি নিতে এসে ভাইয়ের সাথে যাচ্ছে এখন বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে দেখি ওইখানে পুরো রথ ঠিক মতন সাজানো হয়নি, তো এখানটাতে এসে এখন রথ সাজাতে বসে পড়েছে ওইখানে, আর আমি দুজন মিলে ওইখানেও চলে এসছে দেখো। ঠিক আছে, তো যতই রথের ডিজাইন বেরাক না কেন, তো এই যে পাতাগুলো হচ্ছে ছোটোবেলার একটা স্মৃতি, এগুলো দিয়ে না এ করলে মনে হয় না রথটা কমপ্লিট হয়েছে সাজানো। ঠিক আছে, এই যে ঠাকুর, এই দেখো এই ঠাকুরটা অত ভালো না, আগের বছরটা দেখো। আগের বছরটা তো ঠিক আছে, একই সেমই, কিন্তু ভালো দেখতে। হ্যাঁ, তো এই যে ওইখানে রথ সাজা, এই ওইখানে নে প্রসাদ দে দেবো তো আগে। এই যে প্রসাদ, এটা থালার গ্লাসে জল দে। এই যে ঠাকুরকে মোমবাতি ধরিয়ে তারপরে রাখতে হবে। এখানে রাখবো তো নাকি? আরে রাখতে হবে না, হ্যাঁ রাখতে হবে না, উল্টে পড়ে যাবে মোমবাতি। পড়বে না উল্টে। তোমাকে কি বলছি? যা মিষ্টি ধর। তোমার রথ কোথায়? ওর রথ নেই, তুই টান। আচ্ছা তো চল নিয়ে বের করি। আমার এখানে জল আছে, এই সাইড থেকে এই সাইড থেকে পড়ে গেছে। মোমবাতি লাগবে না। দেখ তোরাই এই গলিতে তোরাই রথ নিয়ে বেরিয়েছে, আর কেউ কিন্তু কেউ বেরোয়নি। বেরিয়েছে এই গলিতে, এগুলোতে বেরোয়নি। নে যা যা দাদাকে গিয়ে প্রসাদ দিয়ে আস্তে আস্তে আস্তে। এখানটাতে বম্মা আর দিয়াও চলে এসছে রথ টানার জন্য, তো ওইখানেই বলছিল কি আমার বড়দিকে ডেকে নিয়ে একটু প্রসাদ দিই। তো এবার ওই ওপরে যে কুকুরটা আছে না, তাই ভয়তে না ও আর যেতে চায় আলাদা দিতে হয় কি। বম্মা আর দিয়া দুজনে নিজে চলে এসছে, আর এখন আমরা যাচ্ছি কি রথের মেলায় যাচ্ছি, যেটা হচ্ছে বিরাটিতে মহাজাতি। বিরাটি মহাজাতিতে রথের মেলার একটাই মানে যেটা সব থেকে বেশি ভালো লাগে, যে মেলা তো সব জায়গায় একই, কিন্তু যে বড় যে রথটা টানে ওই রথটা বেশি ভালো লাগে। কিন্তু ওইখানে যা বায়না করছিল, ঘুমও পাচ্ছিল, তারপর বলছে মা আমার দাঁড়াতে ইচ্ছে করছে না, তো আর কি তারপর লাস্টে বাধ্য হয়ে চলে আসলাম। বড় রথটা দেখতেই পারলাম না। তো এখানটাতে ক্লিপ দেখছি, তাই বলছি আমি হাতে নিয়ে নিয়েছি এই ক্লিপগুলো। তো এই 3টে ক্লিপ নিয়েছি, এই একটা ক্লিপ, এইগুলো আমার হাতে যে 2টো ক্লিপ দেখছো এইটা, আর একটা যে ক্লিপ আছে ওই ক্লিপটা নিয়েছি। তো কি বলতো একটু এখান থেকে ওইখানে একটু মিকি মাউস করার জন্য মেন হচ্ছে মেলাতেও এসছে আর কি, বলছে মা মিকি মাউস করবো দেখে, তাই কি হয়েছে যাও শুনে আসো। এখানটাতে ওইখানে আর কি মিকি মাউসে উঠেছে, ওই যে ওখানে উঠে পড়েছে মিকি মাউস। আর এত কাদা মেলাটার মধ্যে, আর যেরকম ভিড় সেরকম কাদা, মানে আমার জুতোটা আমি কি করতে যাই, সাদা লেগিংসটা পরেছি আর ওই হালকা কালার চুড়িদারটা পরেছি, আমি তাই ভাবছি। আর ওইখানে এখানে আর কি ওঠার চেষ্টা করছে, উঠতে পারছিল না। তো এত পরিমাণে যে কাদা, আমার জুতোটা তো গেছে একদম পুরো কাদায়, তার উপরে সাদা যে লেগিংসটা, ওই লেগিংসটার মধ্যে এই কাদা ছিটে এসছে। তার উপরে ফাউন্ডেশন পড়েছে, আমার চুড়িদার কুর্তিটার উপর একটুখানি ফাউন্ডেশন পড়েছে, আর যা পুরো কুর্তিটা আর কি নষ্ট হয়ে গেছে।
বলতো হালকা কালারের কিছু জিনিসের কোনো দাগ লাগলে না খুব বাজে লাগে দেখতে জিনিসটা। তারপর ওড়না নিয়ে নিয়েছি মায়ের থেকে একটা। আর এখানটাতে সুখদেব আর কি, সুখদেব বসে নিয়ে আমি তিনজনে বল আর কি খেলার চেষ্টা করছি, বল খেলেছি আর কি, কিন্তু কিছু গিফট পাইনি। এর আগে একবার আশের মেলা থেকে খেলছিলাম এই বল, তো ওখানে পেয়েছিলাম একটা চিরুনি পেয়েছিলাম। আর এখানটাতে আমরা তিনজনে মিলেই আর কি বল খেলেছি, কিন্তু কেউ কিছুই পায়নি। আর এখানটাতে ঐশানী হচ্ছে গিয়ে বলছে বায়না, মানে ঐশানী তো বায়না শেষই নেই, যে কোনটা ছেড়ে কোনটা কিনবে, যেই দোকানেই যায় সেখানেই বায়না করে যে মা আমি এইটা কিনবো ওইটা কিনবো। তো যাই হোক, এখানে একটা টিনার ছেলের জন্য একটা রোবট নিয়ে নিয়েছি, আর ঐশানীর জন্য একটা স্লেটের মতন একটা ইয়ে আছে না, ওইটা কিনে দিয়েছিলাম। আর এ দেখো এখানটাতে হচ্ছে সেই যে বড় রথটা আছে, এখানে পুলিশ টুলিশ সব একদম ভিড় করে দেখো কি কত, মানে রথটা দেখার জন্য মেন আরও যাওয়া, কিন্তু ঐশানীর যে বায়না করছিল লাস্টটা চলেই আসতে হলো বাধ্য হয়ে। তা ঐশানী দাঁড়াতে পারছে না, বলছে মা আমার খুব ঘুম পাচ্ছে, তুমি ওকে বাড়িতে নিয়ে চলো, বাড়ি যাবো। সে বায়না করছে। আমি বলছি সামনের বছর থেকে তোরা আর আসতে হবে না, আমি আর বাবাই আসবো। আর তখন এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। তো এখন আর কি রথটা ওই যে ওখান থেকে আসছে, দেখতেই পাচ্ছ ওই যে দূরে। তা এখানটাতে দেখো আমারও হচ্ছে গিয়ে ঐশানীর জন্য খুব রাগ হচ্ছে যে এত দূর এসে আর কি দেখতেই পারলাম না। ওই দেখো রথটা অনেকটা কাছাকাছি চলে এসেছিলো, আর এত ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছিল। এই দেখো রথটা দেখো, আমার খুব ইচ্ছে ছিল একদম কাছে থেকে রথটা আর কি দেখার। আর রথের দড়ি টানা নাকি একটা ভাগ্যের ব্যাপার, তো জানি না আমার ভাগ্যটা মনে খারাপ, যেখানে রথের দড়িটাও টানতে পারলাম না। আর এই দেখো এখানে সুখদেব আর কি দেখাচ্ছে, এই যে দেখো রথটা, ঠিক আছে, মানে অনেকটাই কাছে চলে এসেছিলো, তো এত ভিড় ছিল তো যে কারণে জুম করে দেখাচ্ছে। দেখো এই যে সব পুলিশ টুলিশ সবাই আর কি বলছে সাইড দিন, এবার সবাইকে একটা মানে দু সাইডে লাইন পড়েছিল, ওই সাইডেও লাইন পড়েছিল, এই সাইডেও লাইন পড়েছিল। তো দেখো কত পুলিশ আসছে, সব পুলিশগুলো বলছে সব সাইডে দাঁড়ান, মানে দুটো আর কি ভাগ করে দিয়েছে লাইন, একদম সাইডে সরে গেছিলাম। তা ঐশানী তার মধ্যে সমানে বায়না করেছে মা আমাকে বাড়িতে নিয়ে চলো, ও দাঁড়াতেই পারছে না, বলছে আমার মা ঘুম পাচ্ছে এই সেই। তা সুখদেব বলছে যে তার চলো, ও যখন থাকতে চাইছে না, তো চলো বাড়ি চলে যাই। তারপর লাস্টে বাড়িতে চলে আসলাম। এই যে গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো আর একটুখানির জন্য আর মানে একদম কাছে চলেছিল বড় রথটার, এই মহাজাতের এই যে মেলাটা, যে রথটা সব থেকে বড় রথ আমি কখনো দেখিনি, ঠিক আছে। তো খুব ইচ্ছে ছিল, এখন বাজে 9:30, এখন রথটা সবে এসছে। আর একটুখানি টাইম দাঁড়ালে পরে হতো, তো ওইখানে যে শুরু করছিল যেন দাঁড়াতেই পারছিলাম না, ঘুম পেয়েছে মনে হয়। জল খাবি? চল জল কিনে দিচ্ছি। মেলাতে ঘুরে এখন যাচ্ছি আমরা বিরিয়ানি, যে নিউ আর্সেনাল বিরিয়ানিটা আছে ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছি। তো সুখদেব বলছে চলো যাওয়ার সময় আর কি বিরিয়ানি খেয়ে যাই, তো এই যে এখানে চলে এসেছি বিরিয়ানি খেতে। আর ওইখানে এখানে এসে দেখো সব এখানে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, তো বিরিয়ানি জল, এই যে বিরিয়ানি চলে এসছে। এই ওইগুলোকে সরা ওই সাইডে, যাবো না তোর দিকে, উঠে যাবে না না তেল কম আছে। তো এই যে এখানে বিরিয়ানি, আলু বিরিয়ানি, বাবা পেঁয়াজও খাস তুই? জানি ভালো তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ঐশানী এখন বায়না না মানে মায়ে ওকে বলেছে, এবার যে আমি বলেছি দিদুন বলেছে ওই বাড়িতে যেতে, ব্যাস আমাকে ওই বাড়িতে দিয়ে আসে। তো ঐশানীকে আর কি ওই মা বাড়িতে দিয়ে আসছি বাড়ি। আর একটা আকাজ হয়েছে এখানটাতে, দেখো ফাউন্ডেশন পরে জায়গাটা কি হয়ে গেছে। লাস্টে মায়ের থেকে ওড়নাটা নিলাম, ঠিক আছে। তো দেখো এসে তো একটু জামা পাল্টানো শুরু হয়ে গেলো। তো ওইখানে তো আবার আমাদের ওই বাড়িতে গেছে, ওই বাড়িতে রয়েছে। তো চলো তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মধ্যে হ্যাঁ তোমাদের সঙ্গে টাটা বাই বাই আর গুড নাইট।